আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমরা বেশ কিছুদিন আগে কয়েক দফা আলোচনা করেছিলাম দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে। দ্রব্যমূল্য যে বৃদ্ধি পেয়েছে এবং এখানে সিন্ডিকেট রয়েছে, এই বিষয়গুলো আপনাদের সম্মুখে তুলে ধরেছিলাম। কিন্তু এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বর্তমান সরকার, সাবেক সরকার পদত্যাগ করার পর থেকে এই গত 2-3-4 দিনের মধ্যে সবজির বাজারে দফায় দফায় দাম কমতে শুরু করেছে। কেন? এখানে আরটিভি, এটিএন বাংলাস থেকে শুরু করে বিভিন্ন পত্র পত্রিকার বা টিভি চ্যানেলের যেগুলো নিউজ আমরা পেয়েছি, সেই নিউজ অনুযায়ী আমরা দেখতে পাই যে এখানে তারা বলেছে যে একটা গাড়ি যখন গ্রামগঞ্জে উৎপাদিত ফসল, শস্যগুলো ঢাকা শহরে আসে, এই আসার সময় রাস্তায় রাস্তায় তাদেরকে চাঁদা দিতে হয়। প্রত্যেকটা মোড়ে মোড়ে সিন্ডিকেট বসে থাকে। সেখানে যেমন চাঁদা দিয়ে ঢাকা শহর পর্যন্ত এই সবজিগুলো, এই তরিতরকারিগুলো নিয়ে আসতে হয়। আনার পরে আবার বাজার থেকে, এই যে গাড়ি থেকে নামানো থেকে শুরু করে 3-4 জায়গায় সেখানে টাকা দিয়ে দিয়ে যখন খুচরা পর্যায়ে বিক্রি করা হয়, ঠিক তখন জনগণের কাছে 5 টাকা 10 টাকা দামের যে জিনিস, সেই জিনিসের দাম হয়ে যায় 4 থেকে 5 গুণ বেশি। আমরা আরটিভি, এটিএন নিউজের যেই সংবাদ, এই সংবাদগুলো থেকে স্পষ্ট বুঝতে পেরেছি যে এই 3-4 দিনে প্রত্যেকটা সবজির দাম কমে গেছে, একটা জিনিসের দামও আমরা বাড়ার খবর এখনো পাইনি। বরং এই সিন্ডিকেট এখন না থাকার কারণে, এই গুন্ডা বাহিনী না থাকার কারণে আমার প্রশ্ন হচ্ছে, যেখানে বাংলাদেশের সরকার কর্তৃক প্রত্যেকটা জায়গায় নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে, সেখানে কি করে এই গুন্ডা বাহিনীর তৈরি হয়, কি করে সিন্ডিকেটের তৈরি হয়? সরকার কি এগুলো খবর রাখে না? বাংলাদেশের প্রশাসন কি এই খবরগুলো রাখে না? আর রাখলেই বাকি, এই নিউজে আরো উঠে এসেছে সেটি হচ্ছে, এই সিন্ডিকেটের লোকেরা যেই টাকাগুলো নেয়, সেই টাকাগুলো প্রত্যেকটা থানাতে ভাগ দিতে হয়, প্রত্যেকটা নেতাদেরকে ভাগ দিতে হয়। এই নেতা, এই থানা, এই প্রশাসন, এই আইন ব্যবস্থা দিয়ে আমাদের সংস্কার সম্ভব নয়। প্রত্যেকটা জায়গা আমাদের সংস্কার করতে হবে। যেহেতু বাংলাদেশের সংস্কার কাজ চলছে, প্রত্যেকটা জায়গায় যদি আমরা এইভাবে সংস্কার করতে পারি, তাহলে দ্রব্যমূল্যের দাম আবারও কমে যাবে, আরও কমে যাবে, আরও জনগণ স্বস্তির মধ্যে থাকবে। আমরা চাই না যে দ্রব্যমূল্যের যেই, আমাদের একটা সবজি উৎপাদন করছে একটা কৃষক, সেই কৃষক লাভ না করে মাঝখানে দালালেরা টাকা ইনকাম করবে। একদা এক ব্যারিস্টার সাহেব বলেছিলেন যে, যখন দেখলাম যে এদেশের উদ্যোক্তার চেয়ে দালালের হচ্ছে কামাই বেশি, ইনকাম বেশি, রোজগার বেশি, তখন আমার বুঝতে বাকি রইল না যে এখনকার মানুষেরা উদ্যোক্তা হওয়ার চেয়ে দালাল হওয়া বেশি পছন্দ করে। প্রত্যেকটা মানুষই এই অবস্থায় চলে গিয়েছে। তাই আসুন, বাংলাদেশের এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক যদি এভাবে একটা সুন্দর করে চিন্তা ভাবনা করা হয় যে বাংলাদেশে আর কোনো সিন্ডিকেট থাকবে না এরকম, যাদের কারণে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, এই সিন্ডিকেটদেরকে আমরা যদি আইনের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে আমাদের জীবনযাত্রার মান আরো সুন্দর হবে। বিশেষ করে এখন ছাত্র সমাজের প্রতিনিধিদের কাছে আমি বলতে চাই, আমাদের আন্দোলন শেষ হয়নি, আমাদের আন্দোলন চলমান থাকবে, চলমান আছে। প্রত্যেকটা জায়গায় সংস্কার দরকার। এই সুজলা সফলা শস্য শ্যামলা এই সুন্দর বাংলাদেশকে যদি আমরা সুন্দরভাবে ঢেলে সাজাতে চাই, তাহলে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি রয়েছে, রন্ধ্রে রন্ধ্রে যেই আমাদের দুর্নীতি, অনিয়ম, অত্যাচারগুলো রয়েছে, এই অনিয়মগুলো থেকে আমাদের আবারও বের করে নিয়ে আসতে হবে এবং আইনের শাসন বাংলাদেশের বুকে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমাদের প্রকৃত স্বস্তি মিলবে। তাই আসুন, আমরা প্রশাসনের কাছে বলতে চাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য যে সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেটদেরকে আমাদেরকে ভাঙতে হবে এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।